নমস্কার বন্ধুরা, আমি পবিত্র। তো তোমাদের সামনে আজ কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের শ্রেষ্ঠ কীর্তন চোখে জল এনে দেওয়ার কীর্তন তোমাদের সামনে আজ পরিবেশিত করছি। তো তোমরা শুনতে থেকো, দেখতে থাকো। আর আমাদের সমস্ত সনাতন ধর্ম অবলম্বীদের কাছে এই কৃষ্ণ নাম পৌঁছে দেওয়াই একমাত্র লক্ষ্য। তো প্লিজ বন্ধুরা, আমাদের এইভাবে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই কৃষ্ণ নাম এই কীর্তন আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে শেয়ার করে দেবে। ততক্ষণে তোমরা শুনতে থাকো কৃষ্ণ নাম। কীর্তন জগতের কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের আজকের কীর্তন জগন্নাথ নীলা। জগন্নাথের মুখের দিকে তাকিয়ে মহাপ্রভু যে সংস্কৃত শ্লোকগুলি বলেছিলেন তার মধ্যে একটা শ্লোক কিন্তু আপনাদের সকলের প্রায় জানা, অন্তত 80% লোকের জানা। সবাই নাও জানতে পারে। যারা এখানে কীর্তন শুনছেন আমার মনে হয় 80% লোকের সেই শ্লোকটা জানা। যে শ্লোকগুলি মহাপ্রভু জগন্নাথের মুখের দিকে তাকিয়ে বলেছিলেন তার মধ্যে প্রথম শ্লোকটাই আপনাদের প্রায় সকলের জানা। আজকে আরেকবার বলুন, সেটা হচ্ছে নমো ব্রহ্মণ্য দেবায়। শুনেছেন না? এই দেখুন অনেকে মাথা নাড়ছে। নমো কি ব্রহ্মণ্য দেবায়, তারপর ও ব্রাহ্মণ। এই তো সবাই বলছেন, বাহ, খুব আনন্দ পেলাম। মুখস্থ রাখতে হয় এগুলো, কারণ এগুলো আমরা বলছি না। এই শ্লোক প্রথম কে বলেছিল জানেন? এই শ্লোক প্রথম বলেছিলেন ভীষ্ম শ্রীকৃষ্ণকে যখন কুরুক্ষেত্রের শেষ অবস্থায় দর্শন করতেন। সেই সরসজ্জায় যখন ভীষ্ম শুয়ে আছেন, সেই সময় যখন শ্রীকৃষ্ণ এসে দর্শন দিলেন, সেই শেষ নিঃশ্বাস ফেলার আগে ভীষ্ম এই শ্লোকগুলি বলে কৃষ্ণকে প্রণাম জানিয়েছেন। তার মধ্যে এই শ্লোকটা প্রায় সকলের মুখস্থ। যাদের মুখস্থ নেই দয়া করে পাশের লোকটার কাছ থেকে জেনে নিয়ে মুখস্থ করে নেবেন। খুব সহজ শ্লোক, নমো ব্রহ্মণ্য দেবায়। তারপর কি? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ হিতায়। তারপর জগদ্ধিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমো। তাহলে সবাই মিলে আমরা একবার গাই, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ব্রহ্মণ্য দেবায়। এটা মহাপ্রভুও বলেছেন জগন্নাথের মুখের দিকে তাকিয়ে। চৈতন্য চরিতামৃতে দেখবেন, পরপর দেখতে পারবেন। নমো ব্রহ্মণ্য দেবায়, হে ব্রহ্মণ্য দেব, ব্রহ্মাও যার স্তুতি করে তুমি সেই শ্রীকৃষ্ণ। গো ব্রাহ্মণ হিতায় চ, তুমি গরু আর ব্রাহ্মণ এই দুই প্রজাতির হিতের কথা বিশেষ করে চিন্তা করো। জগতের সকলের জন্যই হিতের চিন্তা করো, কিন্তু গরু আর ব্রাহ্মণ এই দুটোকে প্রধান জায়গায় রাখো কেন? খুব সূক্ষ্ম ব্যাপার আছে। গরু আর ব্রাহ্মণ, পশু তো অনেক আছে, বাঘও পশু, ছাগলও পশু, কিন্তু গরুটার নাম এলো কেন আর ব্রাহ্মণটার নাম এলো কেন? এর কারণ হচ্ছে, ভালো করে জেনে নিন, গরুর আর ব্রাহ্মণের দুই দিক গোবিন্দ সেবায় লাগে। ব্রাহ্মণের সম্মুখ অংশ অর্থাৎ মুখ অংশ গোবিন্দের সেবায় লাগে, আর গরুর পশ্চাৎ অংশ গোবিন্দের সেবায় লাগে। ব্রাহ্মণের মুখ থেকে বেদের মন্ত্র উচ্চারণ হয়। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4 বেদের মন্ত্র যখন ব্রাহ্মণের মুখ থেকে উচ্চারণ হয় গোবিন্দের সেবায় লাগে। আর গরুর পশ্চাতে যা যা পাওয়া যায় দেখুন সব গোবিন্দ সেবায় লাগে। গরুর পশ্চাতে দুগ্ধ পাওয়া যায়, সেখান থেকে তো ছানা, মাখন, ক্ষীর হবেই। গোমূত্র এবং গোময় সেগুলোও পুজোর কাজে লাগে।
কাজেই গরুর পশ্চাৎ অংশ পবিত্র, আর ব্রাহ্মণের নাভি থেকে উপর অংশ পবিত্র। গরুর নাভি থেকে নিচের অংশ পবিত্র, আর ব্রাহ্মণের নাভি থেকে উপরের অংশ পবিত্র। এই জন্য দুটো প্রজাতির নাম করে গোবিন্দের প্রণাম করা। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। এবং ব্রাহ্মণ শুধু নয়, তিনি জগতের সকলের হিত করেন, ওই জন্য নাম জগদ্ধিতায়। জগতে যারাই আছে, সে ব্রাহ্মণ হোক, অব্রাহ্মণ হোক, ভারতীয় হোক, বিদেশি হোক, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, পৃথিবীতে যেখানে যা আছে, সবার তিনি হিত চিন্তা করছেন। ওই জন্য জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মাধব হে বহুত মিনতি করুতো, হে মাধব দেই তুলসী তিল, আমার দেহ মন সমর্পলু, দয়া জননা ছোড় বিময়, বলি আমায় দয়া ছেড়ো না হে, বলি আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে, ওগো মাধব তোমার শ্রীচরণে আমি চির অপরাধী বলে, আমায় দয়া ছেড়ো না হে। জগন্নাথ বলছেন, তোমরা যে আমাকে ডাকছো, আমাকে কিছু উপহার দাও, তবে তো তোমরা কৃপা পাবে। উপহার কি দেব প্রভু? উপহার দিতে গেলে তোমার কাছ থেকে নিয়ে দিতে হবে। দেই তুলসী তিল দেহ সমর্পণ, তুলসী আর তিল দিয়ে আমার দেহ চরণে সমর্পণ করলাম। দয়া জানি ছোড়ো বিময়, আমার প্রতি যেন দয়া ছিল না প্রভু। বাহ, দয়া তোমার উপর ছাড়বো না, তার মানে দয়া যাতে তোমাকে করি সেই কথা বলছো তো। কিন্তু দয়া করব কি করে? তোমার তো অনেক পাপ, তোমার তো অনেক দোষ। দোষ? হে জগন্নাথ, আমার দোষ গুণের বিচার করে যদি আমায় কৃপা করো, তাহলে কোনোদিন কৃপা পাবো না। গণইতে দোষ গুণলেশ না পাওবে, আর গণইতে দোষ গুণলেশ না পাওবি। जब तू करबी विचार, जब तू करबी विचार, तू जगन्नाथ जगते कहयसी हे माधव আমি সেই ভরসায় তোমায় ডাকি। তু জগন্নাথ
আমি সেই ভরসায় তোমায় ডাকি তুমি হলে জগতের নাম, আমি সেই ভরসায় তোমায় ডাকি মাধব তুমি হলে জগতের নাম আরে আমি তো জগৎ ছাড়া নই হে তুমি হলে জগতের বলে আমি তো জগৎ ছাড়া নই হে তুমি হলে জগতের নাম আমি তো জগৎ ছাড়া নই আমি হে সেই ভরসা ভরসায় তোমায় ডাকি তুমি জগন্নাথ এই জগতে হয়সী জগবাহির নহব ইচ্ছা। দেখুন বিদ্যাপতির পদের মধ্যেও জগন্নাথের নাম। এই যে পদটা গাইছি বিদ্যাপতির রচনা, সেখানে বিদ্যাপতি যুক্তি দিচ্ছেন আমার অনেক পাপ, পুণ্যের লেশমাত্র আমার নেই, কিন্তু তবু তোমার কাছে আমি এসেছি কেন জানো? তুমি জগন্নাথ অর্থাৎ জগতের নাথ। এমন কথা তো বলা হয়নি তুমি শুধু পুণ্যবানের নাথ, এমন কি বলা হয়েছে? পুণ্যবানের নাথ। তাহলে আমি আসতাম না, কারণ আমি তো পুণ্যবান নই, আমি পাপ। তোমাকে বলা হচ্ছে জগতের নাথ, আর জগতের মধ্যে পাপীও আছে পুণ্যবানও আছে, তাই আমি পাপী, আমি এসেছি, তুমি কি আমাকে কৃপা করবে না? জগন্নাথ বলছে বাবা বাবা, এই কলিজীবের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে বাবা, এরা যখন ভক্তিতে আমাকে ধরতে পারে না তখন যুক্তি খাড়া করে। দেখছে ভক্তিতে পাবে না, ওই জন্য যুক্তি খাড়া করে দিয়েছে কি না আমি হলাম জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, এরা পাপ করলেও আমি কৃপা করতে বাধ্য, কারণ জগন্নাথ। এই যে যুক্তি তুমি খাড়া করলে, এই যুক্তি খাড়া করতে পারে কে? একমাত্র মনুষ্য জাতি। মানুষ ছাড়া আর কোন প্রাণী যুক্তি দেখাতে পারে? বলুন, মানুষ ছাড়া আর কোন প্রাণী যুক্তি দেখাতে পারে না। ওই জন্য মানুষকে বলা হয় ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল। যুক্তি দেখানোর ক্ষমতা একমাত্র মানুষের আছে। তা তুমি আজকে মানুষ হয়েছো বলে আমাকে যুক্তি দেখিয়ে দিলে, এর পরজন্মে যদি তুমি মানুষ না হও যুক্তি দেখাবে কি করে? তাই পদকর্তা বলছেন পরজন্মের প্রার্থনা এই জন্মে করে রাখছি, পরজন্মে যদি মানুষ হই ভালো কথা, আর মানুষ যদি না হই কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মতির তুহা পর সঙ্গে, মতির তুহা পর সঙ্গে, যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, আমি যেমন ভাবে আসি না কেন ওই চরণে মতি থাকে, আমি যেমন ভাবে আসি না কেন ওই চরণে মতি থাকে, আমি যদি আবার মানুষ হয়ে আসি প্রভু, যেন আমায় হরি বলা বদন দিও। চলুক। আর যদি মানুষ না হতে পারি, যদি আমি পশু কুলে জন্ম পাই, যেন আমায় ধেনু করে দিও, আমার দুগ্ধ দিয়ে তোমার সেবা হবে। আর পশুকুলেও যদি জন্ম না হয়, যদি জলে আমার জন্ম হয়, যেন আমায় শঙ্খ করে দিও।
তোমার আরতি কালে আমি বেজেই উঠব, আর জলেও যদি জন্ম না হয়, আমার যদি পাখি কুলে জন্ম হয়, যেন আমায় ময়ূর করে দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে, আর যদি পশু পাখি না হয়ে কীট পতঙ্গ হই, তাহলে যেন আমায় মধুমক্ষিকা করে দিও। আমি মৌমাছি হয়ে উড়তে পারলে ফুল থেকে মধু সংগ্রহ করে দেব, সেই মধু দিয়ে তোমার সেবা হবে। যখন যে রূপেই আসি না কেন, যদি বৃক্ষলতা করো, তাহলে যেন আমায় ফলের গাছ ফুলের গাছ করে দিও। আর যদি গুল্ম করো, যেন আমায় তুলসী গাছ করে দিও। আমার পত্র মঞ্জরি তোমার সেবায় লাগবে। যখন যেমন রূপেই আসি না কেন, মতির পর সঙ্গে মতির পর ওই চরণে মতি যেন ওই চরণে মতি আমি যেমন ভাবে আসি না কেন, চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। মতির তুয়া পর সঙ্গে আমার মতির তুয়া পর সবাই একটু হাত জোড় করুন। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে প্রণাম করি আমরা সবাই একবার। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, তারাইতে ভব সিন্ধু, পদ পল্লব করুয়াবলম্বন, আস্তে আস্তে তুয়া পল্লব করুয়াবলম্বন, মাধব হে মাধব হে মাধব পল্লব করুয়াবলম্বন, তুয়া পদ পল্লব যেন দিও তোমার, যেন দিও তোমার চরণ তরি, যেন দিও তোমার চরণ তরি, হে গোবিন্দ বংশীধারী দিও তোমার চরণ তরি, হে গোবিন্দ বংশীধারী দিও তোমার চরণ তরি, পদ পল্লব করুয়াবলম্বন, তুয়া পদ পল্লব করুয়াবলম্বন, নয়াধ দেহ দিন বন্ধু, আমায় দিল রাধ দেহ দিন বন্ধু, দীনবন্ধু দীনবন্ধু তিলয়াধ দেহ দীনবন্ধু, দীনবন্ধু দীনবন্ধু
বিন্দু দান করো, দান করো। ওহে কৃপার সিন্ধু আমায় এক বিন্দু দান করো। ও হে কৃপা সিন্ধু তোমার এক বিন্দু দান করো। আমরা প্রণাম করার সময় কি বলি গো মায়েরা? আমরা প্রণাম করার সময় বলি হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি হলে করুণার সাগর, তুমি করুণার সিন্ধু। এক বিন্দু যদি দাও প্রভু আমায়, তোমার কি ক্ষতি হবে? এক বিন্দু দান করো, এক বিন্দু দান করো। বলে তুমি তো করুণার সিন্ধু, এক বিন্দু দান বলি তুমি তো করুণার বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, তুমি করুণার সিন্ধু দানে সিন্ধু ফুরাবে না হে। তো করুণার সিন্ধু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দান করো দিল আধো দেহ দিন বন্ধু। দীন বন্ধু, দীন বন্ধু। পুরো কীর্তন পরিবেশিতর সাথে থাকার জন্য, দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং হ্যাঁ, এই কীর্তনটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। ততক্ষণে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকবে, ভালো থাকবে।